তো আমরা এখন চলে এসেছি কল্যাণী রোড। আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলগঞ্জ। বাইকে টায়ারটা চেঞ্জ করতে হবে, তো ওই জন্য অনিত ভাই আমাকে নিয়ে যাচ্ছে অ্যাপোলো টায়ারের স্টোরে। তো দেখি এখন কোন দিক দিয়ে কিভাবে যায়। আমরা কিন্তু এখন আছি পলতা, আর ওইখান থেকে সোজা গেলে হচ্ছে ব্যারাকপুর, যেটা ডান দিকে চলে গেলে ব্যারাকপুর স্টেশন, আর বাদিক চলে গেলে হচ্ছে বারাসাত, আর সোজা গেলে এয়ারপোর্ট। ঠিক আছে। তো এখন দেখি ও কোন দিকে নিয়ে যায়। আমি ঠিক জানি না যে অ্যাপোলো টায়ার স্টোরটা কোথায়। ভাই জানে। ওর যেহেতু গাড়িতে লাগানো আছে, তো ওকেই আমি বলেছিলাম, তাই ওই আমাকে সাজেশন দিল যে অ্যাপোলো টায়ার লাগাতে, কারণ সামনে একটা ওয়েট বড় অফ রোডিং রাইড হতে চলেছে। সেই জন্য আমার চাকাটা চেঞ্জ করতে হবে, তা না হলে সেই রাইডটা সম্ভব হবে না। তো সেই জন্য এখন যাচ্ছি আমি টায়ারটা চেঞ্জ করতে। দেখা যাক ভাই এখন কোন দিকে নিয়ে যান। ওই দেখো সোজা 19 কিলোমিটার বিমানবন্দর, ডান দিকে গেলে হচ্ছে ব্যারাকপুর, আর বাঁদিকে 11 কিলোমিটার গেলে হচ্ছে বারাসাত। আমরা এখন চলে এসেছি ব্যারাকপুর ক্রসিং এ। এখান থেকে আমরা এখন নিয়ে নেবো বাদিক। দোকানটা নাকি বারাসাতের দিকেই পরে যেতে, তো এখান থেকে বাদিক নিয়ে নিলাম। এবার যাবো সোজা। এখানেও কিন্তু খাসির দোকান বেশ ভালোই গেছে, 750 টাকা করে কিলো খাসির মাংস। আর ব্যারাকপুর মানে হচ্ছে বিরিয়ানি। তো দাদা বৌদির নাম তো তোমরা সবাই শুনেছো, কিন্তু এখানে আর একটা বিরিয়ানি ফেমাস আছে, যেটা হচ্ছে দুবাপি বিরিয়ানি। ঠিক আছে। ও কিন্তু কম ফেমাস না। তো দেখি আর কত দূর টায়ারের স্টোরটা। কিন্তু আমরা চলে এলাম এয়ারটেলের টায়ার স্টোরে। এই যে এখান থেকে নিউ বাদিক, এই যে দোকান। ঠিক আছে। এই হচ্ছে দোকান অ্যাপোলো টায়ার, জিডি টায়ার। তো চলো দেখি এখন কোন টায়ার নেওয়া যায়। ভাই আমাকে একটা টায়ার সাজেশন করেছে, যদি ওই টায়ার আমার সেকশনে পাই তাহলে আমি ওটাই ইনস্টল করিয়ে নেব। ঠিক আছে, চলো ভেতরে যাই, গিয়ে দেখছি কি কি টায়ার আছে। এটা হচ্ছে ট্রাম্পলার এসটি, আমার লাগবে এক্সআর। দেখা যাক। নেই স্টক অ্যাভেলেবেল, তো এসটিটা ছিল। এসটিটা লাগাবো না, এক্সআরটাই লাগাবো। এক্সআরটা ভালো। তো ওখান থেকে গুগল ম্যাপে দেখলাম আর একটা স্টোর এদিকে আছে। তো ওখানে হচ্ছে কি একটা টায়ারের নাম দেখলাম, ওই স্টোর। তো চলো দেখি ওখানে। ফোন করেছিলাম, বললো যে ওখানে স্টক অ্যাভেলেবেল আছে। যাই, গিয়ে দেখি যে স্টক অ্যাভেলেবেল আছে কিনা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো একদম টায়ারের শোরুমে। ফাইনালি ইউটার্ন নিয়ে আমরা ছিলাম ওইদিকে, তো সামনে দিয়ে ইউটার্ন নিয়ে চলে এসেছি। এটা এসছি দোকানটার নাম হচ্ছে জিপি টায়ার। ঠিক আছে, বয়স্টনের জিপি টাওয়ার। তো এখানে ফোন করেছিলাম, বললো অ্যাভেলেবেল আছে। তো ভেতরে যাই, গিয়ে দেখি যে অ্যাভেলেবেল যেটা আমার কেনার ইচ্ছা, অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর, তো ওটা আছে কিনা চলো গিয়ে দেখছি। ঠিক আছে। তো এখন যাচ্ছি দোকানে। ঠিক আছে, আমার এই পেছনের চাকাটা চেঞ্জ করব। ঠিক আছে, তার জন্য যাচ্ছি। তো দোকানে গেছিলাম, তখন বলেছিল যে স্টকে নেই। তো ওদের বারাসাতে স্টোরে আছে, তো ওরা ওখান থেকে আনবে। টাইম লাগতো, তাই জন্য আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এখন যাচ্ছি। ফোন করেছিল যে দাদা তোমার টায়ারটা চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি। চলো গিয়ে দোকানে দেখা হচ্ছে, কিভাবে কি করছে না করছে আর কি কিনছি, কত কি দাম নিচ্ছে, তোমাদের দোকানে গিয়ে দেখাবো। ঠিক আছে, চলে এসছি জিপি টায়ার। তো দেখা যাক নিচে কিনা। বললো তো চলে এসছে, গিয়ে দেখছি যে চলে এসছে কিনা।
টায়ার দেখো টায়ার। হচ্ছে সব টায়ারের স্টক। এখানে 2 চাকা 4 চাকা সব পেয়ে যাবে। টায়ারটা ইনস্টলিং এর ভিডিও নিবি? ঠিক আছে, চলো ডাইরেক্ট তোমাদেরকে টায়ার ইনস্টলেশন ভিডিও করে দেখাবো। ঠিক আছে, খালি টায়ারটা এসছে, এই যে দেখে নাও। এটা এখন ইনস্টল হবে আমার গাড়িতে। ঠিক আছে, এই হচ্ছে টায়ারের ডিজাইন। আর এই দেখো ট্রাম্পলার এক্সআর, এটা এখন ইনস্টল করব আমার গাড়িতে। ঠিক আছে, চলো দেখি কিভাবে কি ইনস্টল করে টায়ার। আর ওই যে অনিত ভাই, এই দাদা ইনস্টল করবে। ঠিক আছে, চলো দেখতে থাকো যে কিভাবে কিভাবে কি ইনস্টল করছে। সব চাকাটা খোলা হয়ে গেছে, এবারে চাকাটা খুলছে। খুলে গেছে, দেখো গাড়ির চাকা পুরো খুলে নিয়েছে। এবার এখানে ইনস্টল হবে। এই যে ভাই এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। স্টিলের, এই যে স্টিলের তার, এটা স্টিল রেডিয়াল, এটা হচ্ছে স্টিল রেডিয়াল। ঠিক আছে, ভেতরে যা তার আছে সব রেডি। হাওয়া পুরো খুলে নিয়েছে, এবারে এখানে খুলছে। বললে ভালো, জেল জেল তো ভরা আছে, বলবেন বলবে না। জেল জেল বলে ইনস্টল হচ্ছে এখন। এই হচ্ছে আমার নতুন টায়ার।
ঠিক আছে, কেমন হয়েছে তোমরা জানিও। নতুন টায়ার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। পুরোনোটা এখানে নিয়ে নিয়েছি, পুরোনোটা বাড়ি নিয়ে যাবো। তো এই দেখো আমার নতুন টায়ারের গ্রিপটা দেখো তোমরা, শুধু কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আর কত কি প্রাইস নিয়েছে না নিয়েছে আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, যে কত কি প্রাইস নিয়েছে না নিয়েছে, ঠিক আছে। চলো বলি এই টায়ারটা কত কি প্রাইস নিল। ফার্স্টে যে দোকানে গেছিলাম সেই দোকানে বলেছিল 2950 টাকা, বাট আমি যে দোকানে কাজ করালাম সেই দোকানে আমাকে রেডি বলেছিল 2650 টাকা, ঠিক আছে। আর আমি ডিসকাউন্ট করিয়ে 50 টাকা কমিয়ে 2600 টাকা বলছি, কেন সরি 3600 টাকা। তো ফার্স্টে যেখানে গেছিলাম সেখানে বলেছিল 3950 টাকা, মানে 3950 টাকা, ঠিক আছে। আর এখন যেখান দিয়ে করালাম সেখানে নিয়েছে তোমার 3650 টাকা দাম বলেছিল। তো আমি 50 টাকা ডিসকাউন্ট করিয়ে 3600 টাকায় আমি নিয়েছি একটা, ঠিক আছে। আর ইনস্টলেশন চার্জ আমি জিজ্ঞাসা করে গেছিলাম যে ইনস্টলেশন চার্জ কত কি লাগবে না লাগবে। তো যখন আমি ইনস্টলেশন করলাম তখন ওরাই বললো যে ইনস্টলেশন চার্জ পুরোপুরি কোম্পানির তরফ থেকে ফ্রি, ঠিক আছে। শুধু টায়ারের যে দামটা হয়েছে সেটা দিলেই হবে, ইনস্টলেশন 2 চাকা বলো 4 চাকা বলো দুটোতেই ফ্রি, ঠিক আছে। তো এটুকুই ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে।